বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আমার ভক্তকুল সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মানিকা হায়দার আলী মিয়াবাড়ি, বুরহানুদ্দিন ভোলা। আমার সকলের সামনে আসার কিছু উদ্দেশ্য আছে। আমার হঠাৎ করে মনে হলো যে আমাকে কিছু দায়িত্ব নিতে হবে। আমি একা তো আর সব কিছু করতে পারবো না। আমার জায়গা থেকে আমার যেটুকু করার সেটুকু আমি করতে চাই। আমি প্রথমত মানুষ দাবি করি। মানুষ হওয়ার সংজ্ঞা হচ্ছে, যার আছে হুঁশ সে হলো মানুষ, যার আছে মনুষ্যত্ব, বিবেক, বিবেচনা, ন্যায্যতা, স্বচ্ছতা সেই মানুষ। যে অন্যের কষ্টে দুঃখ পায়, যে ন্যায় বিচার করে সেই মানুষ। তো আমার প্রসপেক্টে প্রথম কথাই হচ্ছে আমরা সবাই সমান, সবাই সম্মানিত। আর আমার বাণী হচ্ছে একটাই, তোমার মন যা চায় শুধু মনের কথা শোনো। মন যা করতে বলে শুধু তাই করো, কারো কথা শোনার দরকার নেই। আর নিজের দেশটাকে ভালোবাসো, বিবেক বিক্রি করে দিও না। এ দেশটাকে যারা লুটেপুটে খাচ্ছে তাদের ব্যাপারে সোচ্চার হও, ঐক্যবদ্ধ হও, সত্যিকারে দেশপ্রেমিক হও, দেশকে ভালোবাসো, দেশকে আগলিয়ে রাখো মায়ের মতো। বন্ধুরা, আমি আমার এই দেশটাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, যেটা আমার বাবা আমায় বলেছিল যে বাবা, গড গিফট। আজকে আমি আমার দর্শক ভাইদেরকে আমার সেই কবিতাটা শোনাতে চাই। পাশে থাকুন, ধৈর্য ধরুন। একটি বিপ্লব। বুক চাপটে মরতে হবে না আর, যে জুমাল চাপিয়ে ছোড়া তোমার কাঁধে। পিষ্ঠ করো, তুমড়ে মুচড়ে নতুন করে জেগে উঠো। চেয়ে দেখো, পূর্ব আকাশে সূর্য উঠেছে। উদ্ভাসিত হও বলাকার মতো, চরাচর কর ফেলো পুরাতনকে। নতুনের কেতন দাও উড়িয়ে, সমাজ সংস্কার করো। নিজের জাতকে বোঝাও, জেগে জেগে ঘুমাবার সময় যে আর নেই। বড্ড প্রয়োজন আরেকটি বিপ্লব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, যদি আপনারা আমাকে সাড়া দেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। এটা আমার ব্যবসা নয়, এটা আমার পেশা নয়, এটা আমার দায়িত্ব। ধন্যবাদ। আমি গর্বিত বাঙালি। আমি বাংলা ভাষা, বাঙালি জাতি আমার মায়ের ভাষা, আমার হৃদয়ের ভাষা। আর এই ভাষায় আমি আমার সমস্ত বিশ্বকে জানান দিতে চাই। সবাইকে স্যালুট। আসসালামু আলাইকুম।